হ্যালো বন্ধুরা, তোমার ডেইলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আর আমিও ভালো আছি। তো চলুন আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন, আমি আলপনা দিচ্ছি। আর বলে না, বাঙালি 12 মাসে 13 পার্বণ, তো সেই হয়েছে। তো 12 মাসে 13 পার্বণ। তো আজকে আমাদের মনসা পুজোর জন্য এই যে আলপনা দিয়ে নিচ্ছি। তারপরে ঠাকুরমশাই মনে হচ্ছে চলে এসছে। পাশের বাড়িতে কাকিমাদের বাড়িতে শাঁখ বাজছে, তো শুনতে পাচ্ছি। ওই জন্য তাড়াতাড়ি করে জোগাড়টা করে নিচ্ছি। আর মা বাড়িতে নেই, মা গেছে হচ্ছে যে আর এক জায়গায় পুজো দিতে গেছে মা। আমি ঠাকুর পুজোর জোগাড়টা করে নিই, তারপর রান্না বান্না আছে। আজকে আমাদের আবার রান্না করতে নেই, রান্না বলতে ভাতটা রান্না হবে না। তারপরে ওই লুচি পরোটায় শুকনো জিনিস খেয়ে থাকতে হবে, ভাত রান্না করতে নেই। তো চলুন আলপনাটা দিয়ে নিই, পুজোর জোগাড় করে নিই। তো পুজোর জোগাড় হয়ে গেছে, আর এখানে ঠাকুর মশাই চলে এসেছে দেখুন। চলুন, পুজো প্রায় হয়েই এলো। চলুন, ঠাকুর মশাই চলে গেছে, পুজো হয়ে গেছে। পুজোর সব কাজকর্ম সেরে নিয়ে সব উপর থেকে নামিয়ে নিয়ে এসেছি, গুছিয়ে বাসন কোসন গুছিয়ে রেখে এবার রান্না করতে বসেছি। বেলাও হয়ে গেছে, এখন প্রায় বাজে 10টা। তো চলুন আমি ময়দাটা চেলে নিই। আজকে হবে পরোটা, লুচি করব না, মানে পরোটা করব। পরোটা, ঘুগনি আর সিমুই করবো একটু। আজকে দুপুরবেলাটা এইটুকুই, আর রাত্রিরে আবার কী হয় সে পরের কথা। তো চলুন ময়দাটা মেখে নিই। আর ছেলে স্কুল যাবে না আজকে, মানে পরীক্ষার রুটিন দিয়েছে বলে যে মা স্কুল যাব না, আমার পড়া হয় না, আমি পড়বো বাড়িতে। তো চলুন আমি ময়দা মাখি। ঘুগনিটা গ্যাসে হচ্ছে, ঘুগনি চাপিয়ে দিয়েছি, আর হচ্ছে যে ময়দাটা মাখতে দিয়েছি। ঘুগনি করতে করতে ঠাকুরমশাই চলে এসেছিলো, তো ওই জন্য গ্যাসটা আস্তে করে দিয়ে চলে গেছিলাম পুজো করাতে। তো পুজো করিয়ে এসে এই যে ঘুগনি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর এখানে ময়দাটা মেখে নিচ্ছি। তো একলা হাতে করতে হবে, আজকে মা বাড়িতে নেই। তো একলাই মাখবো, একলাই বেলবো, সব একলাই করবো। আর জানেন তো আমাদের দাদা দোকানে রয়েছে, ও আবার এক্ষুনি ফোন করলে ওকে খেতে দিতে হবে, মানে ওর একটু খিদে সহ্য হয় না। সকালবেলা খেয়ে গেছে, ছাতু খেয়ে গেছে, আর এখনও মুড়ি খায়নি। গরম গরম পরোটা ভাজা হয়ে গেলে আমি বলেছি দিয়ে আসবো। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছি, কিন্তু আবার এদিকে পুজোর জোগাড় করতে যে দেরি হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, বাড়ির সমস্ত কাজকর্ম সেরে পুজোর জোগাড় করে পুজো করিয়ে এসে তারপর তা রান্না করবো বলুন। তো চলুন একটা একটা করে বেলছি আর একটা একটা করে ভাজছি। আর শরীরটা এত খারাপ, মানে কাজ করতে পারছি না। তো আমি রান্না হয়ে গেলে আবার ডাক্তারখানা যাবো আজকে, ডাক্তারখানায় নাম লিখিয়েছি। তো রান্না বান্না সেরে নিয়েছি, দুপুর করে যাব। শরীরটা কি জানি কি হয়েছে, মানে খুবই অসুস্থ শরীর, মানে শরীর বইছে না। কাজ যে আমি করছি জোর করে করছি, কাজ করার ইচ্ছাটুকু পর্যন্ত নেই। মনে হচ্ছে যেন সব সময় শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে তো আর বাড়িতে চলবে না। যতক্ষণ শুয়ে, মানে একদম বিছানায় পড়ে গেলে সেটা আলাদা কথা, কিন্তু যতক্ষণ পারছি কষ্ট করে করে করতেই হচ্ছে। তো চলুন, ছেলে পুলের সংসারে কি আর শুয়ে থাকলে হবে? আর এই যে দেখুন, আজকে আবার ওই যে পুজোর ব্যাপার আছে, আবার ভাত করতে নেই। তো এগুলো তো করতেই হবে, নাহলে সারাদিনটা তো আর মুড়ি খেয়ে থাকা যাবে না। তো চলুন পরোটা করে নিই, তারপর যাব ডাক্তারখানা। এদিকে আমার পরোটা প্রায় হয়েই এসেছে। আর এই দেখুন, এখানে ঘুগনি হয়ে গেছে, পরোটা ভাজা হয়ে গেছে, আর হচ্ছে যে এখানে সিমুইটা হচ্ছে। এটা হলেই হয়ে যাবে রান্না। আর আমরা হচ্ছে বাঙালির ভাত না হলে চলে না, মানে এত অসুবিধে হয় এইসব রুটি লুচি খেয়ে থাকতে, না থাকতে পারি না একদম, কিন্তু কিছু করার নেই, থাকতেই হবে। তো চলুন রান্না বান্না সেরে নিয়ে, চান সেরে নিয়ে বেরিয়ে পড়েছি ডাক্তারখানা। আপনাদের দাদা এখানে গাড়িতে স্টার্ট দেবে, রেডি হয়ে গেছে, তো আমার জন্যই দাঁড়িয়ে আছে। তো চলুন যাওয়া যাক। আর আমাদের হচ্ছে যে গ্রামের মাঠের পরিবেশটা দেখুন, মানে মনোরম পরিবেশ, মানে
কি বলবো, হাওয়াও দিচ্ছে এখানে আর মেঘলা মেঘলা আকাশ, মানে এত সুন্দর, মানে গ্রামের দৃশ্য। তো যারা গ্রামে থাকেন তারা নিশ্চয়ই জানেন। তো চলুন, ডাক্তারখানা নাম লিখিয়ে দিয়ে বসে আছি ডাক্তারখানাতে, মানে প্রচুর ভিড় হয়েছে, অনেকক্ষণ থেকে বসে আছি, কখন নাম ডাকবে আমি জানি না গো। আর ডাক্তারখানা আসবো কি যে বসে বসে বিরক্ত। তো চলুন, আমার ভিডিওটা এই পর্যন্তই। ডাক্তার গাদা ওষুধ লিখেছে, ওষুধগুলো আমি খেতে থাকি, আর আপনারা আমার চ্যানেলটি ততক্ষণ সাবস্ক্রাইব করতে থাকুন। তো চলুন, আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের জন্যই আমার চ্যানেল খুলেছি, আপনাদের আশাতে। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন। তো চলুন, ওষুধ খেয়ে দেখি, শরীরটা তো ভালো করতে হবে। কি জানি হঠাৎ কেন এত শরীর খারাপ হয়ে গেল। আর গা কানে ওষুধ লিখেছে, আর ওষুধ খেতে এত বিরক্ত, জানি না, হয়তো ওষুধ খেতে কারোই ভালো লাগে না, তবু ওষুধটা একদমই আমি খেতে পারি না। শরীর খারাপ হলে তো কিছু করার নেই। চলুন, এই পর্যন্তই, টাটা।